নমস্কার, জয় মাতা। চলে আসছি আজকে রাশিফল নিয়ে, অর্থাৎ এই সপ্তাহে রাশিফল কোন রাশি কেমন যাবে। প্রথমেই চলে আসি মেষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। শারীরিক সমস্যা প্রথমেই থাকবে। শারীরিক প্রচণ্ডভাবে সমস্যা দেখা দেবে এবং এই শারীরিক সমস্যার জন্য কর্মে বাধা সৃষ্টি করবে নানানভাবে। বেকারদের জন্য সুখবর থাকবে, বেকাররা কাজ পেতে চলেছেন। প্রবাসীরা ঘরে আসবেন এবং সবাই আনন্দে থাকবেন। সপ্তাহের প্রথম দিকে ব্যবসার সুখবর আসতে চলেছে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা আসতে চলেছে। স্ত্রীকে নিয়ে ভ্রমণে যাওয়ার একটা সুখবর আসবে। আইনি কাজের জন্য খরচ বাড়তে চলেছে, অর্থাৎ আপনারা কোনো যদি আইনি ঝামেলায় জড়িয়ে থাকেন তাহলে কিন্তু তার পিছনে মামলা লড়তে কিন্তু খরচা সাপেক্ষ হয়ে উঠবে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বলা হচ্ছে লিভারের সমস্যা বাড়বে, লিভারের ক্ষতিগ্রস্তের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রয়োজন পড়লে, অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। চলাফেরার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। আর এই সপ্তাহের মধ্যভাগে শারীরিক ক্ষতি হওয়ার অবশ্যই সম্ভাবনা রয়েছে। যদি আপনারা খুব শারীরিক সমস্যার মধ্যে জড়িয়ে থাকেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এগিয়ে চলুন। তাই অবশ্যই বলবো আপনাদের ডাক্তারি পরামর্শ নিন, এগিয়ে চলুন। আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। গাড়ি চালানোর সময় বা গাড়িতে যখন উঠছেন বা কোনো জায়গায় ট্রাভেল করছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। শত্রুদের ষড়যন্ত্রের মুখে আপনি কিন্তু পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় খুবই ভালো রয়েছে। রাস্তাঘাট একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে, তার জন্য বাড়ির লোকেদের সঙ্গে সুসম্পর্কটা একটু ছিন্ন হবে। অর্থাৎ বাড়িতে যদি সময় না দেন সেক্ষেত্রে সন্তান, স্ত্রী, বাবা মা সবাই কিন্তু রেগে যাবে। তার জন্যই বলবো অবশ্যই কাজের পাশাপাশি যদি পারেন অবশ্যই সময় বার করে সবার সঙ্গে একটু মেলামেশার চেষ্টা করুন। চিকিৎসার খরচ বাড়বে, চিকিৎসার পিছনে খরচ বাড়বে, তার জন্য চিন্তা ভাবনা করে লাভ নেই। যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলার চেষ্টা করবেন। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে চলেছে। আপনি আপনার যে সম্পত্তি বর্তমানে দেখভাল করছেন তার উপর খরচা বাড়তে চলেছে। স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিকভাবে চাপগ্রস্ত করে তুলবে। বাড়িতে অতিরিক্ত খরচার কারণে কিন্তু সঞ্চয়টি কম হবে। বিলাসিতার জন্য খরচা করতে পারেন, কিন্তু রয়েছে খরচা করবেন। পরবর্তী সময় আপনার এই খরচার জন্য যেন অভাব না আসে। এবং যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ব্যবসার দিকে নজর দিন, ব্যবসার দিকে ইনভেস্ট করতে পারেন, তাতে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন। এবং সপ্তাহের মধ্যভাগে পেটের ব্যথার কষ্ট পেতে হবে, অর্থাৎ পেট জনিত সমস্যায় কষ্ট পেতে হবে। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথমেই গুরুজনদের পরামর্শ নিয়ে সপ্তাহটি শুরু করবেন, কারণ মধ্যভাগে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে। গুরুজনদের সমস্যা নিয়ে চললে আপনাদের কিন্তু বড় বড় চাপও কিন্তু খুব সাধারণভাবে বেরিয়ে যেতে পারবেন। গৃহে শান্তিময় পরিবেশ থাকবে। যারা মিথুন রাশির মধ্যে প্রেমিক প্রেমিকা আছেন তাদের প্রেম সম্বন্ধ খুব ভালো থাকবে।
যুক্তিপূর্ণ কথায় কোনো শত্রু ঘটতে পারে, তাই এই সপ্তাহটি কোনো যুক্তিপূর্ণ আলোচনার সামনে যাবেন না। কোনো আলোচনা হলে অবশ্যই দূরে সরে থাকবেন। ব্যবসায় আয়ের ভালো একটা জায়গা দেখা যাচ্ছে। ব্যবসা থেকে যতটা পারবেন দূরে থাকবেন না, ব্যবসার দিকে নজর দিন। গুরুজনদের জন্য খরচা বাড়তে চলেছে, গুরুজনদের শারীরিক সমস্যা আসতে পারে, তার দিকেও একটু নজর দেবেন। স্ত্রীর খারাপ ব্যবহারে আপনার মনোকষ্ট হতে পারে, চেষ্টা করবেন, তিনিও তো চাপে থাকেন, তাই যতটা পারবেন অবশ্যই নিজেকে নিজে সাবধানে সুস্থভাবে কথাবার্তা বলার। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই ভালো সময়, ভালো সুযোগ এবং ভালো একটা পারফরমেন্স দেখানোর জায়গা আপনাদের দেখা যাচ্ছে। চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে ডিসিশন নিয়ে এগোনোর। সন্তানের কাজের ব্যাপারে চাপ বৃদ্ধি হতে পারে। শেষ দিকে, এই সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ একটু বাড়তে পারে এবং তার জন্য মন খারাপের কোনো কিছু নেই। মানসিক চাপ বাড়লে আপনারা অবশ্যই আপনার ইষ্ট দেবতার পুজো করবেন, অবশ্যই ঠিক হয়ে যাবেন এবং মানসিক চাপ অনেকটাই রিলিফ পাবেন। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। কোনো ডিসিশন, কোনো জায়গায় ভর্তি হবেন, কোন পড়াশোনার দিকে এগিয়ে যাবেন, কোন সাবজেক্ট নিয়ে এগিয়ে যাবেন, সেজন্য কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এইগুলো আপনাদের দিশা দেখিয়ে দিতে পারবো, করতে পারবো এবং আপনাদের কোন পথে আপনারা যেতে চান, কোন পথে, কোন পড়াশোনায় সায়েন্স নেবেন, আর্টস নেবেন না কমার্স নেবেন, যারা ভর্তি হয়েছেন বা হবেন তারা কোন দিকে এগিয়ে গেলে আপনাদের ডিসিশন ঠিক হবে, ভবিষ্যতে কোন পথে এগিয়ে গেলে আপনারা সাকসেস পাবেন, চাকরি পাবেন, সেই দিকেও কিন্তু অবশ্যই সেই সব পরামর্শের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। অনেকে দেখা যাচ্ছে চাকরি লেখা নিয়ে ব্যবসা লেখা রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবসায় গেলে বা কোন পথে গেলে কি নিয়ে পড়াশোনা করলে আপনার ব্যবসার দিকে এগিয়ে যেতে পারবেন সেদিকেও কিন্তু আলোচনা করতেই পারেন। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দেবে। অতিরিক্ত কর্ম করছেন ভালো, কিন্তু দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতার থেকে কিন্তু নিজেকে একটু দূরে রাখাই ভালো হবে এবং অতিরিক্ত অসুস্থ হলে আপনারা বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করবেন। যে পরের উপকার করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে বিপদ ঘটতে চলেছে। যে পরোপকারের এই সপ্তাহটি যতটা পারবেন না করাই ভালো হবে। বাড়িঘর নির্মাণের জন্য যোগাযোগ বা কথাবার্তা হতে চলেছে। পেটের সমস্যায় কাজের ক্ষতি হতে পারে, তাই খাওয়া দাওয়া অনেকটাই আপনাদের বুঝে শুনে করতে হবে। কাজের চাপ বাড়িতে আনা চলবে না, তাতে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া অশান্তি থেকে যাবে। বাড়িতে বন্ধুদের নিয়ে আড্ডা মারা যতটা পারবেন করবেন না। বন্ধুদের কাজের জায়গায় আড্ডা মারুন, কাজের জায়গাতেই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে আসতে হবে এই সপ্তাহটি। বাড়ি বয়ে এনে আলোচনা, কথাবার্তা, আড্ডা এই সপ্তাহতে না রাখাই ভালো হবে। বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। যাদের বিবাহ সংক্রান্ত বিষয় যুক্ত আছেন, এখনো বিয়ে হয়নি, তাদের অবশ্যই বিবাহ নিয়ে একটু কাজের জায়গায় এগিয়ে চলুন, বিবাহ সংক্রান্ত ব্যাপারটা নিয়ে এগিয়ে চলুন, অবশ্যই আপনারা সাকসেস পেয়ে যাবেন। আর একটি বলবো, জল থেকে সাবধান। যারা কোথাও ঘুরতে যাবেন বা কিছু করবেন, জলের জায়গায় যদি যান সেক্ষেত্রে সাবধান। আর যারা আইনি কোনো সমস্যায় জড়িয়ে আছেন, আইনি পরামর্শ নিতে, গুরুজনদের পরামর্শ নিয়ে তবে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি সংক্রান্ত কোনো কারবার করলে অবশ্যই আলোচনা করে বুঝে তবেই নামুন। এই সপ্তাহে একটা দীর্ঘ অতিরিক্ত মেয়াদের জিনিস কিন্তু আপনাদের সঙ্গে জড়িয়ে থাকবে, সেটি হচ্ছে কাজে আটকে থাকা। কাজে খুব বেশিক্ষণ ধরে, বেশি সময় ধরে যারা বাইরে আছেন, বেশি মাস ধরে, কয়েক বছর ধরে আটকে থাকতে পারেন,
এমন কিছু ভুল ডিসিশনের জন্য। আত্মীয় স্বজনের অশান্তি হঠাৎ করে বাড়িতে চলে আসতে পারে, তাই আত্মীয় স্বজনদের অশান্তি থেকে সাবধান। অবশ্যই শেয়ারে ব্যবসা যারা করছেন তারা শেয়ারে পয়সা লাগিয়ে এই সপ্তাহটি নষ্ট করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, তাই এই সপ্তাহটি সময় অর্থ দুটো নষ্ট না করাই ভালো হবে। কোনো কিছু চুরি যেতে পারে, আপনার প্রয়োজনীয় সামগ্রী, সেই চুরি যাওয়া থেকে সাবধান। ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো ফলাফল না ঘটার সম্ভাবনা রয়েছে। লোকের জন্য বিপদে পড়তে পারেন, লোকের জন্য পরোপকার করতে গিয়ে, কাউকে উদ্ধার করতে গিয়ে, কারোর সমস্যা মেটাতে গিয়ে, আপনার কোনো কলিগের সমস্যা মেটাতে গিয়ে কিন্তু আপনি ঘোরতর বিপদে পড়তে পারেন। যতটা পারবেন সাবধানে থাকবেন। প্রেমের জন্য বাড়িতে বা বাড়ি অবধি বিবাদ চলে আসতে পারে, প্রেমের জন্য বাড়ি অবধি বিবাদ চলে আসবে, যতটা পারবেন সাবধানে থাকবেন। অংশীদারিত্ব ব্যবসায় যাবেন না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা এই সপ্তাহটি পার্টনারের সঙ্গে যে কোনো আলোচনা বসবেন না, কোনো নতুন আলোচনা করতে যাবেন বসবেন না, এবং কোনো নতুন ডিসিশন তাতেও বসবেন না। কেন? পার্টনার আপনাকে এই সপ্তাহটি কিন্তু বাঁকা পথে পরিচালনা করবে, তাই পার্টনারের সঙ্গে যতটা সম্ভব এই সপ্তাহটি লেনদেন রাখবেন না। এবং আপনার প্রিয়জন, আপনার কাছের জন আপনাকে কিন্তু বিশেষ করে আঘাত করতে পারে, যতটা পারবেন সাবধানে চলবেন। যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর ফলো করুন, আরও ডিটেলস প্রোগ্রাম দেখুন। এছাড়া অনেক কিছু প্রোগ্রামগুলো দেওয়া রয়েছে যেগুলো আপনাদের অনেক কাজে আসবে, সেগুলোকে ফলো করার চেষ্টা করুন। চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান নিয়ে একটু চিন্তা বৃদ্ধি হবে। সন্তান কি করছে, কি পড়াশোনা করছে, কেমন তার লাইফস্টাইল, এই নিয়ে একটুখানি সমস্যায় থাকতে হবে। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পাবেন এবং পেতে চলেছেন। বুদ্ধি ভ্রম ঘটতে পারে। অবশ্যই যদি ডিসিশন নিতে কোনো অসুবিধা হয়, বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কাছ থেকে ডিসিশন নিতে পারেন, বা আপনার ওয়াইফের কাছ থেকে ডিসিশন নিতে পারেন, বা আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের কাছ থেকে ডিসিশন নিতে পারেন। কিন্তু এই সপ্তাহটি বুদ্ধির বড় বিভ্রাট দেখা যাচ্ছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে আপনাকে অপমানিত হতে হবে, তা নিয়ে কিন্তু মন খারাপ করে লাভ নেই। পিতার শরীর নিয়ে সমস্যা দেখা যাবে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে চলেছে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন ভালো সুযোগ আসতে চলেছে, আপনারা অবশ্যই কিন্তু পড়াশোনার দিকে মন দিন। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর অবধি এগিয়ে যাবে, তাই সম্পত্তিগত সমস্যা এই সপ্তাহতে যদি আলোচনা না করতে পারেন সব থেকে ভালো হয়। গঠনমূলক কাজের উন্নতি ঘটবে। প্রতিবেশীদের জন্য বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে প্রতিবেশীদের মধ্যে, সেদিকে কান দেবেন না। যারা শেয়ারের সঙ্গে যুক্ত থাকবেন তাতে তাদের কিন্তু এই সপ্তাহটি লগ্নি না করাই ভালো। ব্যবসার নানান সুযোগ আসতে চলেছে, কিন্তু যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছে তারা কোনোভাবেই কিন্তু অর্থ লাগাবেন না এই সপ্তাহে। আর যারা মনে করছেন কোনো শারীরিক সমস্যার সঙ্গে যুক্ত আছেন, শারীরিক কোনো অসুবিধা আছে, প্রেশার আছে, সুগার আছে, নানান কিছু সমস্যা আছে, কিডনি রোগ আছে, তারা একটু সাবধানে চলবেন। যে কোনো সময় যে কোনো রোগই আপনাকে একটু মন খারাপ করে দিয়ে যেতে পারে, আপনার শরীরকে ডিস্টার্ব দিয়ে, তাই অবশ্যই সেদিকে একটু নজর রাখবেন। চলে আসছি তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহে আয় খুব ভালো যাবে, তাই কাজের দিকে একটু মন দেওয়ার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে বিবাদ ঘটতে পারে, তাই প্রতিবেশীদের থেকে দূরে থাকুন। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যাবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে।
সেটি কারোর সাথে আলোচনা করতে পারছেন না, তা সত্ত্বেও এতটাই মানসিক অস্থিরতা থাকবে, নিজেকে নিজে সামলানোর চেষ্টা করুন শান্তভাবে। সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করছেন, সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভ হয়ে যাবে। শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরুর পথ দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় সমস্যার সমাধান হতে বাধ্য। বাড়তি খরচ আপনার একটু চিন্তা ভাব এনে দিতে পারে এবং আপনার ক্ষতস্থান খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে চলেছে। আপনার কিন্তু মানসিক ক্ষতস্থান, শারীরিক ক্ষতস্থান সবই কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে, চিন্তা করতে হবে না। চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। ভ্রমণের পক্ষে এই সপ্তাহটি একদম ভালোই নয়। কর্মচারীদের জন্য ব্যবসায় আপনি মন দিতে পারছেন না, কিন্তু কর্মচারী লাগিয়ে আপনি কিন্তু ব্যবসা থেকে সরে যেতে পারবেন না, আপনাকে নিজেকে নজর রাখতে হবে। বাবা মায়ের সঙ্গে বিরোধ বাধার যোগ দেখা যাচ্ছে। অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। দাম্পত্য কলহের কারণে মনোকষ্ট, গুরুজনদের শরীর নিয়ে নানানভাবে কষ্ট পেতে পারেন। ব্যবসার দরুন কারোর কাছ থেকে ঋণ নেওয়া চলবে না। ব্যবসা করছেন, নিজের যতটুকু সঞ্চয় আছে ততটুকুই কাজে লাগান। কারোর কাছ থেকে ঋণ নিলে এই সপ্তাহে সেই টাকা সে লিখিত পরিত করে নিল, কিন্তু আপনি টাকা আপনার বাড়ি অবধি এলো না। কাজের জন্য দূরে ভ্রমণ এই সপ্তাহটি খুব একটা শুভ দেখা যাচ্ছে না, তবে একান্তই যদি প্রয়োজন হয় তবে করতে পারেন। ধর্ম নিয়ে মত প্রকাশ সবাই ভালোভাবে নেবে। সামাজিক সম্মান লাভ এবং শত্রুর কাছেও আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন এই সপ্তাহে। সম্পত্তি নিয়ে যদি কোনো আইনি জটিলতা থাকে তবে এই সপ্তাহে সেটা কিন্তু শেষ হতে চলেছে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। ডেট অফ বার্থ, টাইম এইগুলো দিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে হয় এবং তারপরে কিন্তু হাতের রেখা দ্বারাও কিন্তু সমস্যার সমাধান করা হয়ে থাকে। চলে আসছি ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহ অন্যান্য সপ্তাহের থেকে খারাপ যাবে না। কর্মস্থানে বিশেষ পরিবর্তন ঘটবে। কোনো আত্মীয়র জন্য ব্যবসায় অত্যাধিক ক্ষতি হতে চলেছে, তাই সেই আত্মীয়র থেকে দূরে থাকার চেষ্টা করুন। সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকে সাহায্য পেতে পারেন। বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হতে পারে, যেটি আপনার খুব মূল্যবান দ্রব্য। দূরে কোথাও ভ্রমণের আলোচনা তার দ্বারা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এই সপ্তাহের মধ্যভাগে চিকিৎসার খরচা বাড়তে চলেছে। গুরুজনদের সঙ্গে পরামর্শ করে তবেই কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করুন। নতুন কাজের যারা চেষ্টা করছেন তাদের কাজের সুযোগ আসতে চলেছে। প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য এই সপ্তাহটি খুবই ভালো। যারা মনে করছেন কোনো সম্পত্তিগত দিক দিয়ে কোনো আলোচনা করবেন, তারা সম্পত্তির দিক দিয়ে খুবই ভালো একটি ফলাফল আপনারা পাবেন। চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের সপ্তাহের বেহিসেবি খরচার জন্য সপ্তাহের মধ্যভাগে খুব কষ্ট পেতে হবে। প্রতিবেশীদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, কিন্তু সে ভ্রমণের পরিকল্পনা সপ্তাহের মধ্যভাগে বানচাল হয়ে যাবে। কর্মক্ষেত্রে বিশেষ অস্থিরতা দেখা দেবে। ছোটখাটো চোট ব্যথা এগুলো কিন্তু লাগতেই পারে, তার জন্য বড় কিছু ভয় পেয়ে লাভ নেই। বাড়তি খরচের একটা হিসাব আপনার মাথায় আচমকাই এসে পড়বে, তার জন্য ভয় পেয়ে লাভ নেই। সপ্তাহের শেষ দিকে তার থেকে রিলিফ পাবেন। ব্যবসায় ভালো উপার্জন দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী আছেন ব্যবসার দিকে নজর দিন। বাড়িতে সম্পত্তি নিয়ে একটু বিবাদ দেখা যাবে। শত্রু জন্য কাজের ক্ষতি হবে। কর্মস্থানে শত্রু, আপনার ব্যবসায়ী স্থানে আপনার স্টাফই আপনার শত্রু, এর থেকে একটু নজরে থাকবেন। সামাজিক কারণে সম্মান বৃদ্ধি হতে চলেছে। অবশ্যই সামাজিক কাজের দিকে একটু মন দিন।
কর্মস্থানে বিশেষ পরিবর্তন, সন্তান পড়ালেখায় বিশেষভাবে মন দেবে, তাতে কিন্তু আপনার অনেকটাই আপনার যে ক্ষতি হয়েছিল ব্যবসায়, আপনার যে কর্মস্থানে ক্ষতি হয়েছিল, চাকরি ক্ষেত্রে যেসব ক্ষতি হয়েছিল সেগুলো উইথড্রল হয়ে যাবে। মনে করবেন কিছুই হয়নি, সন্তানটি তো আমার ভালো করে মানুষ হচ্ছে, সন্তান তো আমার ভালো জায়গায় পড়ছে। তাই অবশ্যই একটি ভালো একটি খারাপ এই নিয়ে আমাদের জীবন চলতে হয়। তাই মন খারাপ করে কিছু নেই, কর্মক্ষেত্রে নজর দিন। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। মাথার যন্ত্রণার যে রোগ সেটি পুনরাবৃত্তি হতে চলেছে। পারিবারিক সমস্যার সমাধান হবে, সমস্যা আলাপ আলোচনার মধ্য দিয়ে সম্পত্তিগত ক্রয় বিক্রয়ের একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। প্রেমের জটিলতা দেখা দিচ্ছে, সন্তানদের নাজেহাল করে চলছে সন্তানদের নিয়ে। তাই নাজেহাল মুহূর্তটা আপনারা ফেস যদি করতে পারেন তাহলে পরবর্তী সময় কিন্তু সন্তান অবশ্যই আপনাদের উপর মন দেবে, আপনাদের কথা মেনে চলবে। পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা সৃষ্টি হবে, অর্থাৎ আপনি কর্মস্থান নিয়ে যদি কোনো ভ্রমণে যান, কর্মস্থান নিয়ে কোনো ভ্রমণ করে বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে পেটের রোগের সমস্যায় কিন্তু আপনাদের অনেকটাই কষ্ট দেবে। সপ্তাহের মধ্যভাগে ভ্রমণের ব্যবস্থা বানচাল হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর অশান্তি দেখা দিচ্ছে, স্ত্রীর সঙ্গে তা নিয়ে বিবাদও দেখা দেবে। পুলিশি ঝামেলা থেকে সাবধানে থাকবেন। সেবামূলক কাজে মন দিন এবং আপনার পিতার সঙ্গে আপনার শারীরিক সমস্যা নিয়ে একটু বিবাদ, অর্থাৎ পিতার জন্য বিশেষ খরচা হয়ে যেতে পারে, তার জন্য আপনার মন খারাপ হবে এবং দুজনের মধ্যে তা নিয়ে সংঘাতের রূপ নেবে, তা থেকে একটু সাবধানে থাকবেন। চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহটি পুরো চাঞ্চল্যকর একটা মনোভাব নিয়ে চলবে। সম্পত্তিগত বিষয় নিয়ে আগলে চলার চেষ্টা করবেন, খুবই ভালো, কিন্তু যতটা আগলানোর দরকার ততটাই আগলাবে। যদি বাড়তি ইচ্ছা প্রকাশ করতে চান তবে কিন্তু গুরুজন ব্যক্তিদের কাছ থেকে আপনি কিন্তু ততটা সম্মান পাবেন না। সেবামূলক কাজে শান্তি লাভ করবেন। প্রেমের ব্যাপারে একটু মানসিক চাপ দেখা দিচ্ছে। চিকিৎসার খরচ অন্যান্য সপ্তাহের থেকে, অন্যান্য দিনের থেকে কিন্তু এই সপ্তাহটি বাড়তে পারে। পারিবারিক, আপনার পরিবারের সঙ্গে আপনার আত্মীয়দের সঙ্গে একটু বিবাদ দেখা যাবে ছোটখাটো। বিবাহের জন্য বাড়িতে আলোচনা করতে পারে, সেই জন্য আপনি যদি রাজি হন এই সপ্তাহটি খুবই ভালো। প্রতিবেশীদের সঙ্গে আপনার জমির ভাগ নিয়ে একটু আলোচনা দেখা দিতে পারে এবং এই আলোচনা যেন বিবাদের রূপ না নেয় সেদিকে নজর রাখবেন। জলপথে বিপদের আশঙ্কা, যতটা পারবেন জলপথে কোনো ভ্রমণ, কোনো বিজনেস এগুলো বাদ দেবেন এই সপ্তাহটি। আর্থিক চাপের মুখে পড়তে হবে এবং শেষ পর্যন্ত, এই সপ্তাহের শেষ পর্যন্ত কিন্তু ব্যবসায় অনেকটাই মন্দা দেখা দেবে, তাই যতটা পারবেন সাবধানে থাকবেন। আজকে রাশিফল এই পর্যন্তই। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর ডিটেলস জানতে ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর ফলো করতে পারেন এবং আপনাদের অন্যান্য প্রোগ্রাম দেখে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন এবং যদি প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।